এখন তো দেশ নির্বাচন থেকে যাচ্ছে এবং এটার জন্য তো আমরা গত 15-16 বছর এত ত্যাগ স্বীকার করেছি সবাই মিলে। সুতরাং নির্বাচনের সাথে কোন পার্টির কী দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাশ করতে পারবে। আরও অন্যান্য কিছু আছে, আমাদেরও আবার চাওয়ার কিছু আছে। সব জায়গায় যে ঐক্যমত হয়েছে তা তো না, ঐক্যমত হওয়ারই কথা, কারণ সবাই বিভিন্ন দল বিভিন্ন দর্শন চিন্তা ভাবনা, সুতরাং সব জায়গায় তো ঐক্যমত হবে এটা কেউ বিশ্বাস করার কোনো কারণ নেই। তাই আলাদা আলাদা দল হয়েছে, কোনো বাকশাল হয়ে যেত। সুতরাং সে চাওয়াটা অসুবিধা নেই, কিন্তু সেই চাওয়াটা জনগণের কাছে যেতে হবে, নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা পূরণ করতে হবে। আর এটাই গণতন্ত্র, গণতন্ত্র এর বাইরে আর কিছু বলেন না। সুতরাং যারা গণতন্ত্র বিশ্বাস করে তখন জনগণের উপর আস্থা থাকতে হবে। তাদের যে ভবিষ্যতে তাদের যে কর্মসূচি যে পরিবর্তন যারা আনতে চায় প্রত্যেকটি দলে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা সংসদে আলোচনা হবে, পাশ হবে। এটাই গণতন্ত্র, এটাতে বিশ্বাস করতে হবে। এটাতে বিশ্বাস না করলে দেশাতে স্থিতিশীলতা আসবে না। এটাতে বিশ্বাস না করলে আবার একটা পরাজিত শক্তির জন্য আমরা তার মুক্ত করবো, তাদের জন্য তো আমরা স্পেস ক্রিয়েট করবো, তাই না? এটা তো বিশ্বাস করি। যেহেতু একটা নির্বাচিত সরকার না থাকে, যে জবাবদিহিতা দায়বদ্ধতা এগুলো তো একটা অনুপস্থিতি থাকারই কথা, সেটা আছে। এবং এই জন্য যেমন সবাই যত তাড়াতাড়ি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সরকার আসবে দেশে, এবং একটা নির্বাচিত সরকার যারা জনগণকে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এবং যাদের একটা জনগণের শক্তি নিয়ে সরকারের যে বিভিন্ন সংস্থাগুলোকে পরিচালনা করার পিছন থেকে যে শক্তিটা সেটা তো জনগণ, সেটার জন্য সবাই অপেক্ষা করছে। এবং নুরু বলল সেটা সে বলল জন্য তাড়াতাড়ি আমরা যদি নির্বাচনটা করতে পারি অন্তত এখান থেকে বেরিয়ে আসতে পারবো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।